মুসলমানদের কোনো ভয় থাকতে পারে? মুসলমানরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ভয় করবে কার? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় করে না, ঠিক কিনা বলেন? যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে ডাক দিলেন, বললেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওখানে তোমরা যদি 2টি গুণ অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টির নাই তোমাদের উপর আমার সাকিনা, আমার রহমত নাজিল করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি আমার রহমত আর সাকিনা পেতে চাও, তাহলে তোমাদের কাজ করতে হবে 2টা। 1 নম্বর কাজ হলো তোমরা চুপ থাকবে। 2 নম্বর দায়িত্ব হলো মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। 2 নম্বর কাজ কি? 1 নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বর হলো চুপ থাকতে হবে। কোরআনের বাগানে, কোরআনের মাজলিসে এসে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এই 2টি গুণ অর্জন করে, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের বাগানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত বৃষ্টির ধারার ন্যায় আপনার উপর আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই রহমত আপনারা পেতে রাজি আছেন না? বলেন। রাজি যদি থাকেন তাহলে আমাদের এই 2টি গুণ অর্জন করে কোরআনের কথা শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মাহফিলের চতুর্পাশে যে সমস্ত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন, সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাজিল করেছেন ওই কোরআনের দিকে যাদেরকে ডাকা হয়, ওয়াইলার রসুল, রাসূলের দিকে যাদেরকে ডাকা হয়। আর এই কোরআনের কথা শোনার পরও, রাসূলের কথা শোনার পরও যারা এই জায়গা থেকে চলে যায়, এই জায়গা থেকে অন্য জায়গায় আসর নেয়, গল্প করে, আড্ডা দেয়, আল্লাহ রাব্বুল বললেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে রাসূল, আপনি জেনে নিন, যারা কোরআনের ময়দানে আসে না, যারা কোরআন শোনে না, যারা কোরআনের বাগানে আসে না, যারা কোরআনের বাগান থেকে নিজেদের মুখটা ঘুরায় নাই, ওরা আর কেউ হতে পারে না, ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের এই বাগান থেকে যারাই থাকবে দূরে, শরীয় কোনো ওজোর ছাড়া আমরা কোরআন থেকে বুঝে নেব ওরা হলো তারা। কথা বলেন ঠিক কিনা? ওরা কারা? ওরা হলো তারা। আল্লাহ যা বলেছেন ওরা হলো তারা, ঠিক কিনা? এজন্য আসুন, এ কোরআনের বাগান থেকে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। সম্মানের প্রস্তুতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম প্রচণ্ড শীতের ভিতরে অগণিত মানুষের মধ্যখান থেকে আমাকে আপনা করে বাছাই করে তার রহমতের চাদর আবৃত করে কোরআনের এই বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। সে রব্বে কারীমের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায় করা যাবে কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সময় অল্প, আমি বেশি ভূমিকা নিব না, মূল কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর শানে দুরূদ ও সালাম প্রেরণ করতে চাই। নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত মানুষের বন্ধু, যে নবীর আদর্শ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, গোটা পৃথিবীর মানব জাতি যদি আজও মেনে নেয়, প্রতিদিন
পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাওয়া সমান সত্য। এই পৃথিবীতে আল্লাহর সাকিনা 24 ঘন্টার ভিতরে নাজিল হবে তেমনই সত্য, যদি নাকি আল্লাহ এবং তার রাসূলের বিধানটা মানুষ মেনে নেয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা যে নবীর আদর্শ মানলে আল্লাহর সাকিনা নাজিল হয়, সেই নবীর শানে মহাব্বতের সাথে দুরূদ সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা প্রশ্ন করে আমি আলোচনা শুরু করতে চাই। আমার হাতে এটা কি বলেন তো? এটা কি? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? কথা বলেন। কোনো দলীয় ওয়াজ হবে না, কেন সরাসরি কোরআন থেকে হবে। যে ভাইরা মনে করছেন কোরআন কথাগুলি সব এই জামাতের পক্ষে যায়, অমুকের পক্ষে যায়, আমরা শুনবো না। কোরআন কোনো দলের নয়, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন কি মুসলমানদের? জামাত ইসলামের পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে নয়, বিএনপির পক্ষে নয়, চরমনার পক্ষে নয়, দেওয়ানবাগীর পক্ষে নয়, আটরশির পক্ষে নয়। যারা এই কোরআন মানবে, কোরআন তাদের পক্ষে কথা বলবে। কথা বলে ঠিক কিনা? যারা এই কোরআন থেকে মুখ ফেরাই নেবে, এই কোরআন তাদের বিপক্ষে কথা বলবে, বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন কোনো দলীয় পরিচয় নয়, কোরআন হলো আমাদের সবার জন্য। ঠিক কিনা? যেই কোরআনের ছায়াতলে আসবে তার সম্মান আকাশচুম্বী করে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা? এজন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। আজ আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে সাথে নিয়ে সূরাত নাহল 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আল্লাহকে সংক্ষিপ্ত কথা বলবো। তার আগে আমি যে কথাটি বলতে চাই, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আছে না? আমাদের উজু করলে, আমাদের নুরানি মাদ্রাসার মক্তবে যারা পড়ায় তারা আপনারা শুনবেন, উজু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে, উজু ভঙ্গের কারণ আছে। হজ ভেঙে যায়, উমরা করতে গেলে উমরা ভেঙে যায়, গাছের ডাল ভাঙে, মানুষের হাত ভাঙে। ভাঙে কি ভাঙে না? প্রত্যেকটা জিনিস নষ্ট হওয়ার জন্য কিছু ওসিলা থাকে। থাকে কি থাকে না? তো আমরা সবাই ইমানদার যদি দাবি করি, ইমানও ভেঙে যায়। ইমানও কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? ইমান ভেঙে যায়। আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে ইমান ভঙ্গের 10টি কারণ বলবো। কয়টা কথা বলবো বলেন? ইমান ভঙ্গের 10টি কারণ কোরআন থেকে দলিল দিয়ে বলবো। কোন থেকে? কোরআন থেকে দলিল দিয়ে ইমান ভঙ্গের কারণ বলবো। মা বোনেরা যারা এসেছেন অনেকে বলে, হুজুর একটু মহিলাদের দিয়ে ওয়াজ করেন। মহিলাদের ইমান মনে হয় ভাঙে না। ভাঙে কি ভাঙে না? মা চাষিদেরও ইমান ভাঙে, বাবাজিদেরও ইমান ভাঙে, আমাদেরও ইমান ভেঙে যায়। সুতরাং আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমাদের সবার ইমানে ত্রুটি আছে না নাই? আছে। তো কোন কাজগুলো করলে ইমান ভেঙে যাবে? ওই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন অনেক হাজি হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। দেখা যাবে হাজির ইমান নাই। অনেক নামাজি দাঁড়ায় যাবে, ওই নামাজির ইমান নাই। কোনো সাদাকা দানকারী দাঁড়ায় যাবে, সাদাকা দানকারী ইমান নাই। কত নামাজি সেদিন ধরা খেয়ে যাবে, কত হাজি সেদিন ধরা খেয়ে যাবে, কত আলেমরা সেদিন ধরা খেয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং ধরা খাওয়ার আগে আমাদেরকে এখান থেকে সাবধান হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত চমৎকার করে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ, ওয়া এবং লাম আর কদ, যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন লাম এবং কদ দুইটি শব্দ দিয়েছেন, পরপর দুইটি শপথ করেছেন। অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রত্যেকটা জামানার জন্য রাসূল নবী প্রেরণ করেছি। নবী রাসূলদের মিশন ছিল, নবী রাসূলদের দায়িত্ব ছিল নবী রাসূলদের দায়িত্ব ছিল তারা আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বাতিলকে তারা বর্জন করবে। নবী রাসূলদের দাওয়াতের মিশন ছিল
মানুষকে আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর গোলামির দিকে, আল্লাহর দাসত্বর দিকে ডাকবে। আল্লাহ বলছেন ফাবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমার গোলামি করবা। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। এটাই কি পথ? সঠিক পথ। আমরা কার গোলামি করব? কার গোলামি করব? আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা জায়েজ আছে? জায়েজ আছে? নাই। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? ইবাদত হবে কার? আল্লাহর। ইবাদত যদি আল্লাহর না করেন তাহলে ঈমানটা ভেঙে যাবে। এক নম্বর ঈমান ভঙ্গের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের শেষের অংশে তিনি বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, কি করবে? শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে তারা ডাকবে। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাছারা, ইহুদি, তারা আল্লাহর সাথে অনেক ইলাকে তারা ডাকে। তারা এক একজনকে এক এক জিনিসের দেবতা হিসেবে গ্রহণ করে। সুতরাং আল্লাহ বাদে অন্য কারো কাছে যদি কেউ কিছু চায়, তাকেই যদি এক সত্য মালিক হিসেবে গ্রহণ করে, তার ঈমানটা ভেঙে যায় না থাকে? বলেন ভেঙে যায়। আমাদের পাশে গোড়ার মসজিদ আছে না নাই? মা বোনদেরকে কত বললাম গোড়ার মসজিদে মানুষা করে ইমানদার নষ্ট করো না। গোড়ার মসজিদ তোমাদের কিছু দিতে পারে না। দিতে পারেন কে? দিতে পারেন কে? এখনো পর্যন্ত আমাদের সমাজে দেখা যায়, আমরা যেহেতু মসজিদে মাদ্রাসা দায়িত্ব পালন করি, কিছু মা বোনের এখনো বাচ্চা কোলে করে নিয়ে আসে, হাতের ভিতরে একটা গ্যাস লাইট, একটা পেরেক। কি ব্যাপার? কয় হুজুর বাচ্চা মানুষ তো নিয়ে আসলাম। আচ্ছা বলেন তো, পেরেক আর গ্যাস লাইটই বাচ্চার বিপদ থেকে রক্ষা করতে পারে? বলেন পারে? এগুলো কুসংস্কার, ছোট শিরক। এই বিশ্বাস মুসলমান কখনো করতে পারে না। করলে ঈমান থাকবে না, যাবে? বলেন। মা বোনেরা যারা এসেছেন খেয়াল করেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদারি স্থাপন করবে, আল্লাহ রাব্বুল বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের জন্য জান্নাত হারাম করে দেব। তাদের জন্য জান্নাত কি হবে? জান্নাত হারাম হয়ে যাবে তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে। ওমা ওয়াহুন নার, এরপর আল্লাহ বললেন তাদের স্থান হলো জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট স্থান। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তিনি বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আমার রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে নবী, আমি আপনার কাছে ওহী করলাম, আপনার কাছে ওহী প্রেরণ করলাম, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের কাছে একই তথ্য দিয়েছি। তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, কাউকে অংশীদার সাব্যস্ত করো, তাহলে তোমার সমস্ত আমল আমি আল্লাহ নষ্ট করে দিব, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নবীকে বললেন, হে নবী, তুমি যদি আমি আল্লাহর সাথে কেউ অংশীদার সাব্যস্ত করো,
আমি আল্লাহর সাথে যদি কাউকে সমকক্ষ মনে করো, তাহলে তোমার ঈমানটাও যাবে, আমলও যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর আমরা কত বড় বুজুর্গ হয়েছি, আর যদি বাবার মাজারে আর গোড়ার মসজিদে যদি আমরা মানসা করি আমার ছেলে ভালো হয়ে যাবে, ছেলে নেই ছেলে হবে, মেয়ে নেই মেয়ে হবে, কত রোগ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মান্যত করে কি করে না? সুতরাং নবীকে যদি আল্লাহ শিরিকের ব্যাপারে সতর্ক করে, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ছোট্ট একটা পিপিলিকা যখন হেঁটে যায়, ওই ছোট্ট পিপিলিকার পায়ে একটা মৃদু আওয়াজ হয়। পৃথিবীর কোনো মেশিন, পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনো আবিষ্কার করে নাই পিপিলিকার পায়ের আওয়াজ সে রেকর্ড করবে। আল্লাহ রাসূল বললেন শিরিক হলো এর চাইতে সূক্ষ্ম। সুতরাং কথা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? অনেকে দেখবেন বলে, ভাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। কয় কি কয় না? আপনার দোয়া আল্লাহ রহমত দুটো কি করলো? সমন্বয় করে। হয় বলবেন আপনাদের দোয়ায় ভালো আছি, অথবা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি। আপনার দোয়া আল্লাহ রহমত দুটোরে একসাথে করা যাবে? বলেন যাবে? এটা হলো ছোট শিরক। এটা অনেক জ্ঞানী গুণী মানুষও দেখে করে ফেলে। এটা কখনোই করা যাবে না। আপনার দয়া আল্লাহ রহমত হবে? বলেন হবে? হবে না। অনেক জানা মানুষও ভুল করে, সাবধান হতে হবে। তার কারণ শিরক হলো একেবারে সূক্ষ্ম। কিভাবে যে কখন আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এরপর আসেন শিরিকের ব্যাপারে অনেক কথা। আল্লাহ রাব্বুল বলছেন শিরিকের গুনাহ মাফ করে না। যত গুনাহ আপনার আছে সব আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সুতরাং শিরিক থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? এরপর আসুন ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলছেন, قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে, আল্লাহ এবং তার বান্দার মাঝে মাধ্যম তৈরি করে। আপনারা এখানে জানেন যারা বাবার দরবারে যায় তারা কয় যে বাবা আমাদের জন্য সুপারিশ করবে। পৃথিবীতে এমন কেউ নাই কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ রাব্বুল বলেন, এমন কে আছে আমি আল্লাহর অনুমতি বাদে আমার কাছে সুপারিশ করবে? আয়াতুল কুরসি পারেন না? এখানে বলা আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে এমন যে তোমাদেরকে আমি আল্লাহর অনুমতি বাদে তোমাদের জন্য সুপারিশ করবে? যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নামকে আনীত করা হবে। জাহান্নাম যখন তার নিঃশ্বাসটা ছেড়ে দেবে, আল্লাহর হাবিব বলেন সেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় লুটিয়ে পড়বেন। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে পৃথিবীতে যত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবীর প্রাণটা কণ্ঠ নালীর কাছে চলে আসবে। তারা চিৎকার করে আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, আমি আমার মায়ের কথা বলবো না, আমি আমার বাপের কথা বলি না, আমি আমার কথা বলি, তুমি আমাকে একটু বাঁচাও। এমন একটা কঠিন সময় হয়ে যাবে, এমন একটা কঠিন মুহূর্ত হয়ে যাবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কারোর জন্য সুপারিশ করার কোনো সুযোগ সেদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে তিনি বলছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেদিন কেউ কারোর কোনো রকম সাহায্য করতে পারবে না। পারবে?
আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সুপারিশ করতে পারবে না, কেউর কাছ থেকে কোনো রকম সাহায্য গ্রহণ করা হবে না। সুতরাং ওই দিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে ভয় করতে হবে। কারোর আশায় থাকা যাবে না অমুক আমার জন্য সুপারিশ করবে। একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি তার কলিজার টুকরার সন্তানকে হাফেজে কোরআন বানায়, আলেম বানায়, আর সে যা শিখেছে সে অনুযায়ী আমল করে, আর ওই আল্লাহর বান্দা জান্নাতি হয়, যদি জান্নাতি হতে পারে, তাহলে সেই সন্তান তার পিতামাতার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কিনা এটা পরে, এটা কি পরে। কিন্তু আপনার সন্তান যে জান্নাতি হবে, জান্নাতে যাবে, এ গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? আমার আছে? নাই। সুতরাং আমরা কারোর ভরসা করব না, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইব। কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন, আল্লাহর কাছে গেলেন না? হাজার লক্ষ কোটি কোটি মাইল কোরাস করে আরশে আজিম মহল্লায় তিনি 7 আসমানকে কোরাস করে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে দিদার লাভ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন আমার উম্মতরা কখনো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। বিশ্বনবী বললেন আমার উম্মতের মেরাজ হলো নামাজ। ও আমার উম্মতেরা শোনো, যখন তোমাদের কোনো বিপদ গ্রাস করবে, যখন তোমাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা গ্রাস করবে, অভাব অনটন গ্রাস করবে, দেরি করো না, একটু দেরি করো না, উজু করে নামাজে দাঁড়ায় যাও, সিজদায় যে সরাসরি আল্লাহর কাছে চাও, ওগো আল্লাহ আমার অভাব তুমি অভাবটা পূরণ করে দাও। দেবে কি দেবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, রাওয়াহুল বুখারী। বুখারী বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়। আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো আলেম লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। আপনি সিজদায় যাবার সাথে সাথে আল্লাহর একেবারে নিকটে চলে যাবেন। বিষ্ণু বললেন ফাকসিরুদ দুআ, যখন তুমি আল্লাহর একেবারে নিকটে চলে গেলে তখন তোমার মনে যত দুঃখ চাওয়া পাওয়া আছে সব তুমি সরাসরি আল্লাহর কাছে বলে দাও। বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দুঃখ, আমাদের বিপদ, জ্বালা যন্ত্রণা বেদনা আমরা কার কাছে বলবো বলেন? কথা বলেন, কার কাছে বলবো? আল্লাহর কাছে। আপনার সমস্যা, যে কোনো ধরনের সমস্যা, আপনি সাথে সাথে উজু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, সুবহান রব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনি আরবি জানেন না, দরকার নাই, আপনি আপনার মাতৃভাষায় বাংলা ভাষায় বাংলাতে যেভাবে চাইলে পাওয়া যাবে, শুধু আল্লাহর কাছে চাইতে থাকেন যা মন চাই। গুনার কাজ বাদে, হারাম জিনিস বাদে, হালাল জিনিস যত আছে তত চাবেন, আল্লাহর ভান্ডারে কমবে। পৃথিবীর সকল মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভরপুর দিয়ে দেয়, তাদের সকল চাহিদা মিটাই দেয়, আল্লাহর ভান্ডার থেকে বিন্দুমাত্র কমবে? বলেন কমবে? বিপদে পড়েছেন, হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, এমপির কাছে যাওয়ার দরকার নেই, মন্ত্রীর কাছে যাওয়ার, আল্লাহর কসম কেউ যদি একানিষ্ঠতার সাথে 2 রাকাত নামাজে সিজদায় আল্লাহর কাছে চাই, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন, জিবরিল আমিন এসে বললেন, হে আল্লাহর নবী একটি বার বলুন, আমার যে ডানা আছে একটা বাড়ি দিব, নমরুদের গোষ্ঠী পর্যন্ত সাফ হয়ে যাবে। তখন তিনি বললেন, জাল্লার জন্য আগুনে পড়ছি, সে আল্লাহকে আমাকে দেখে নাই, ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাই। জিবরিল তোমার কাছে সাহায্যের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়েছেন, সিজদায় চলে যান, আল্লাহর কাছে চান। এই জন্য আমরা কাউকে সুপারিশকারী মানব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন যদি আমরা সঠিক আল্লাহর নবীর উম্মাত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো পাতিনেতা, কোনো আলেম বুজুর্গর আমরা সুপারিশ চাই না, ঠিক কিনা বলেন? তাহলে যদি আপনি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করতে চান, আপনার ঈমান যাবে না থাকবে? এই কথা বলেন, যাবে না থাকবে? 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল বললেন, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদের কাফির মনে না করে, যদি মুশরিকদের কাফির মনে না করে তাহলেও তার ঈমানটা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই মুশরিকরা হলো নাপাক। মুশরিকদেরকে যদি নাপাক মনে না করে, মুশরিকদেরকে যদি অপবিত্র মনে না করে, তাহলে ইমানদারের ইমানটা ভেঙে যাবে। সূরা বাইনা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যারা অস্বীকার করে আহলে কিতাবদের ভিতরতে যারা কুফরি করে আর যারা মুশরিক তারা হলো আল্লাহর চিরস্থায়ী জাহান্নামে যাবে। এরপর আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। ওই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে সব চাইতে নিকৃষ্ট হলো তারা যারা কুফরি করলো, যারা মুশরিক। আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট তারা। সুতরাং কোরআনকে যারা স্বীকার করবে, অমান্য করবে, মেনে নিবে না, এরা হলো আল্লাহ বলেন সব চাইতে নিকৃষ্ট। পরের আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো আর নেক আমল করলো উলাইকা হুম খায়রুল বারিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনলো আর নেক আমল করলো, আমি আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছি এই সৃষ্টির ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট তারা যারা ঈমান আনে আর নেক আমল করে। আর যারা কুফরি করে, যারা মুশরিক, তারা হলো সব চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি গোটা পৃথিবীর এই মঞ্চে আপনি সব চাইতে উৎকৃষ্ট, দামি, সম্মানিত হতে চান, তাহলে আপনার কি করতে হবে? ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে, যারা বিচারকে যারা মেনে নেবে না তারা কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল আপনার রবের শপথ, লা ইউমিনুন, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমু, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল যা বিচার করেছে, যে ফয়সালা করেছে, যে বিধান রেখেছে, এই ব্যাপারে যারা সমর্থন দেবে না, ফি আনফুসিহিম, তাদের মনের ভিতরে যদি বিন্দু মাত্র সন্দেহ, তাদের সংকীর্ণতা থাকে, মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে আমার রাসূলের বিচার ফয়সালার ব্যাপারে, তারপরেও তারা কখনো মুমিন হতে পারবে না। আমাদের দেশে এমন মানুষ আছে না নাই, যারা রাসূলের এই বিচার ফয়সালাকে যারা দ্বিধাহীন চিত্তে একনিষ্ঠতার সাথে যারা মেনে নেবে না, তারা আল্লাহ রব্বুল আলামিন নিজে শপথ করে বলছে তারা কখনো মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? তারা কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর বললেন, যদি কোনো মুসলমান আল্লাহ রব্বুল আলামিনের নবীর উপরে যে বিধান নাজিল করেছে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের এই বিধানকে যারা অপছন্দ করে তাদেরও ঈমান থাকবে না। সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আবে, কারণ হলো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন এই নাজিল করা বিষয়টা কারিহু, যারা অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো নষ্ট করে দেবে, তাদের ঈমানটা ভেঙে যাবে। সুতরাং যে কথাগুলো আমরা শুনলাম ঈমান ভঙ্গের কারণ, আমি সংক্ষেপে আপনাদের 3টে পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। যদি কোনো মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত কোনো ধর্মের ব্যাপারে, এই বিধানের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, মনের ভিতরে একটু মস্কারা মেরে কথা বলে, তাও তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হলো যাদের মাধ্যমে ভালো হোক মন্দ হোক উপকার পাওয়া যায়, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমানটাও ভেঙে যাবে। 8 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের যদি কেউ সাহায্য করে তার ঈমানটা
ভেঙে যাবে। 9 নম্বর হলো, যে ব্যক্তি মনে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো পন্থায় আমরা জান্নাতে যেতে পারবো, এইটাই ভালো, এটাই উত্তম, ওই ব্যক্তির ঈমানটাও নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হলো, আল্লাহর নাজিলকৃত আয়াত থেকে, এই বিধান থেকে যারা মুখটা ফিরায় নেবে, অহংকার করবে, তাদের ঈমানটাও ভেঙে যাবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভঙ্গের এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রেখে, ঈমানকে সজাগ এবং মজবুত রেখে আগামী দিনের আল্লাহর কোরআন যেন সংসদে যেয়ে আমাদের সকলেই যেন সোনার বাংলাদেশে ইসলাম দিয়ে এই রাষ্ট্র চলছে, এই বাংলাদেশ চলছে, এই দৃশ্য দেখে আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুবরণ করায়। সকলে বলে আমিন।